আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদের সবাইকে আমার স্বাগত জানাই। আজ আমি শুরু করছি নতুন রেসিপি আলুর পরোটা। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের এই আলুর পরোটাটা খুবই সহজে বানানো দেখাবো। এটা আপনারা যখন ইচ্ছা খুব তাড়াতাড়ি বানাতে পারবেন। তা প্রথমে আমি একটা গামলা নিয়ে নিয়েছি। এখানে এর মধ্যে আমি আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধটা আমি এর মধ্যে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর ধনে জিরে ভাজা নিয়েছি গুঁড়ো করা, গরম মশলা, শুকনো গুঁড়ো লঙ্কা, আর নিয়েছি লবণ, কাঁচা লঙ্কা, আর এগুলো সব আমি এবার একসঙ্গে ঢেলে দিলাম। এবার এগুলোকে আমি ভালো করে এর সঙ্গে মেখে নেবো। দেখুন মশলাগুলো সবই আমার আলুর মধ্যে ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আটা ঢালবো যতটা প্রয়োজন হবে। আপনারা ইচ্ছা করলে ময়দা দিয়েও করতে পারেন, আমি এখানে আটা ব্যবহার করেছি। এটাকে এবার আমি ভালোভাবে মেখে নেব আটা দিয়ে। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে ভালোভাবে। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। দেখুন 10 মিনিট পর এটা কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে ভাগ করে নেব। এরকম করে সাইজ করে ভাগ করে নেবো। এটা সবগুলোই আমি দেখুন বন্ধুরা, সবগুলো আমার হয়ে গেছে। এবার আমি এগুলো একটা করে নিয়ে বেলে নেব। একটু আটা দিলাম, দিয়ে এবার আমি একটু বেলে নেব। দেখুন আমার বেলা হয়ে গেছে, ঠিক এরকম করে হবে, না মোটা না পাতলা। এবার এরকম করে আমি সবগুলোই বেলে নেব। দেখুন আমি এখানে গ্যাসের মধ্যে তাওয়া চাপিয়ে দিয়েছি, আমার তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি আলুর পরোটাটা দিয়ে দিলাম। এবার এক পিঠ হয়ে গেছে, আমি এটা উল্টে দিলাম। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম পরোটাটার মধ্যে। এবার ভালো করে এটাকে আমি সেঁকে নেব। এবার আমি উল্টে দেবো এটা। এই পরোটাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার আলুর পরোটাগুলো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।